তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি মেডিকেল অ্যান্ড ভার্সিটি এডমিশন কেয়ারের পক্ষ থেকে। এখন আমরা যে কাজটা করতে যাব সেটা হচ্ছে ভার্বের যে বিভিন্ন রূপগুলো আছে, হ্যাঁ, তাদের ফরমেশনটা কিভাবে হয়। তো তার সেক্ষেত্রে প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভার্বের সাথে এস অথবা ইস যুক্ত করার কিছু নিয়ম আছে। আমি আগেও বলেছি যুক্ত করা হয়। তোমরা মিউট করে দাও একটু, যারা পার্টিসিপেট করেছে একটু মিউট করে দাও। আচ্ছা, আমরা আজকে শিখবো, বললাম 5 থেকে 7 মিনিট সময় বের করে ডিকশনারিতে যত ভার্ব আছে সব ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করার ফর্মুলাটা আমরা একটু শিখে নিব। ঠিক আছে, আমি এটার পিডিএফ ফর্মটা তোমাদেরকে দিয়ে দিব, কিন্তু ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো। প্রথম নিয়মটা দেখো, আমরা কি শিখছি? ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করার নিয়মটা শিখছি। এটা রাইট ফর্ম ভার্বের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই এস বাই এস আমরা কখন যুক্ত করি, এস বাই এস ভার্বের সাথে কখন যুক্ত করি। এটার প্রথম গ্রামারটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করে থাকি। এটা কিন্তু অন্য কোথাও নাই, কিন্তু শুধুমাত্র একটা টেন্সে আছে। আবার বলছি, আমাদের 12টা টেন্সের মধ্যে একটা টেন্সে আছে যেখানে এস অথবা ইএস যুক্ত হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওখানে কি করতে হয়? নর্মালি সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মানে বেস ফর্ম বসে। আর যদি সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গল নাম্বার হয় তখন এই বেস ফর্মের সাথে কি এস অথবা ইএস যুক্ত করতে হয়। এখন এস বাই যুক্তটা মানে স্বাভাবিক নিয়মে হয়, কিছু আছে একটু ব্যতিক্রম ভাবে অ্যাড হয়, সেটা আমরা দেখব। প্রথম রুলসটা দেখো, যেসব ভার্বের শেষে কি থাকে? ও থাকে, সিএইচ, এসএইচ, ডাবল এস, এক্স, জেড থাকে। যেসব ভার্বের লাস্ট অ্যালফাবেট অথবা অ্যালফাবেট গুলো কি থাকে? এগুলো থাকে। তাদের সাথে আমাদের কি যুক্ত করতে হবে? ইএস যুক্ত করতে হবে। কি? ইএস যুক্ত করতে হবে। আবার এটা এটা শিখে মনে রাখতে হবে, ও, সিএইচ, এসএইচ, ডাবল এস, এক্স, জেড। এখন আমি এখানে একটা একটা করে এক্সাম্পল দিচ্ছি। গো, লাস্ট ও আছে, ইএস যুক্ত হবে। ক্যাচ, সিএইচ আছে, লাস্টে সিএইচ আছে, তাহলে ইএস যুক্ত হবে। ফিনিশ, এসএইচ আছে, ইএস যুক্ত হবে। ক্রস, ডাবল এস আছে, ইএস যুক্ত হবে। ফিক্স, এক্স আছে, ইএস যুক্ত হবে। বাজ, ডাবল জেড আছে, তার সাথে ইএস যুক্ত হবে। তো জাস্ট এই কয়েকটা একটা কথা মনে রাখলে ডিকশনারিতে এরকম শত শত ভার্ব আছে, ঠিক আছে, সবগুলোর সাথে এই ইএস যুক্ত হবে। আমি আরো কয়েকটা এক্সাম্পল দিয়েছি এখানে, এই সবগুলোর সাথে কি যুক্ত হবে? ইএস যুক্ত হবে, কারণ এগুলো আমাদের নিয়মের মধ্যে আছে। তোমরা এটা তো দেখবা, পাশাপাশি তোমরা খাতা এগুলোরও কি এগুলোর সাথে এস বাই যুক্ত করে লিখে ফেলবা, তাহলে তোমাদের জ্ঞানের পরিধিটা আরো বাড়বে। ওকে, এটা হচ্ছে না 1 নম্বর নিয়মটা গেল। নেক্সট 2 নম্বর নিয়মটা হচ্ছে রুল 2। আমি একটু উপরে নিয়ে নিই। 2 নম্বর নিয়মটা হচ্ছে কিছু কিছু ভার্বের শেষে ওয়াই থাকে। দেখো সবগুলো শেষে কিছু ওয়াই আছে, ভার্বের শেষে ওয়াই আছে। তো এই ওয়াই এর পূর্বে দেখো, সবগুলো দেখো ওয়াই এর পূর্বে কনসোনেন্ট আছে, কি আছে? ওয়াই এর পূর্বে কনসোনেন্ট আছে। বাড়ি, আর আছে, আর আছে, আর আছে, ম্যাক্সিমাম আর, এফ আছে, ডি আছে, আর আছে। তো ভার্বের শেষে ওয়াই আছে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, আমাদের কি করতে হবে? এই ওয়াই আই এস যুক্ত করতে হবে। কি করতে হবে? আই এস। নিয়মটা হচ্ছে আমি এভাবে মনে রাখতে পারি, ওয়াইটা উঠে যাবে, কি ওয়াইটা বাদ দিব, তারপর আই এস যুক্ত করব। খেয়াল করো, বাড়ি, বি ইউ আর ওয়াই, ওয়াইটা তুলে দিব, বাদ দিব, বাদ দিয়ে আই এস যুক্ত করব। অথবা আমরা এভাবে মনে রাখতে পারি, ওয়াইটা পরিবর্তন হয়ে আই হবে, তারপরে ইএস যুক্ত হবে। ওয়াই পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? আই হবে, তারপরে ইএস যুক্ত হবে। কখন? যদি ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে। ঠিক আছে, যদি ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে। ঠিক আছে, তাহলে এই এক্সাম্পল দেখো, ক্রাই, ক্রাইস, হ্যাঁ, ড্রাই, ড্রাইস, এগুলো সব কিন্তু ভার্ব। কিন্তু নাউনের সাথে, নাউনের সিঙ্গুলার প্লুরালের সাথে এটা কি করবে না, গুলাই ফেলবে না, এটা ভার্ব। সবগুলো আমরা ভার্ব ইউজ করছি। তো এই নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল যেটা হয়, সেখানেও অনেক সময় মানে নিয়ম অনেকগুলা, অনেক সময় এরকম নিয়ম ফলো করে। ঠিক আছে, আপাতত আমাদের কাজ হচ্ছে ভার্ব নিয়ে। স্টাডি, স্টাডিজ। ওকে, এটা হচ্ছে ওয়াই, ওয়াই তার আগে কনসোনেন্ট থাকলে এই নিয়মটা। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, সেগুলো তোমরা ট্রাই করবে। ঠিক আছে, নাম্বার 3 নম্বর নিয়মটা হচ্ছে এখানেও ওয়াই থাকবে, এগুলো শেষে কি থাকবে? ওয়াই থাকবে, কিন্তু এই ওয়াই এর আগে থাকবে কি? ভাওয়েল। এই ওয়াই এর আগে থাকবে ওয়াই, তার আগে ও। ওয়াই আছে, ভাওয়েল আছে, ওয়াই আছে, তার আগে ভাওয়েল আছে। যদি যেসব ভার্বগুলোর শেষে ওয়াই আছে এবং তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে শুধু এস যুক্ত হবে, ওয়াই এর পরিবর্তন হবে না, অনলি এসটা অ্যাড করবো আমরা। ঠিক আছে, এখানে ব্যাখ্যা করে লিখে দেওয়া আছে, তোমরা, আমি এটা যখন শেয়ার করবো তোমরা একটু দেখে নিবা। When a verb ends with y and before y there is only one vowel, দেখা, there is only one vowel letter, do not change y
টু আই, ওয়াই কে আই পরিবর্তন করার দরকার নাই, সিম্পলি অ্যাড এস, শুধুমাত্র তুমি কি করবে এস যুক্ত করবা। তাহলে ওয়াই যুক্ত যতগুলো ভার্ব আছে সবগুলো সমাধান আমরা এই দুইটা নিয়মের মধ্যে চলে আসলো। ঠিক আছে, ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে, আমি আবার বলছি, ওয়াই এর আগে যদি কোনো যে কোনো একটা কনসোনেন্ট থাকে, ঠিক আছে, তাহলে ওয়াইটা পরিবর্তন হবে আই হবে, তারপরে ইএস যুক্ত হবে। আর যদি ওয়াই এর আগে কি থাকে, শুধুমাত্র ভাওয়াল থাকে, যে কোনো একটা ভাওয়াল থাকে ওয়াই এর আগে, তাহলে আমরা কোনো কিছু পরিবর্তন করবো না, সিম্পলি এসটা যুক্ত করে দিই। তাহলে ওয়াই সংক্রান্ত যত ভার্ব আছে ডিকশনারিতে সবগুলা ভার্ব এই দুটা নিয়মকে ফলো করবে। ওকে, তাহলে আমরা মূলত যে মূলত নিয়ম তিনটাই, 1 2 3, এই তিনটা নিয়ম শিখা মানে এস বাই যুক্ত করা সকল নিয়ম শিখা শেষ হয়ে গেছে। তারপরে আমি যেটা বলবো, মানে আরো দুইটা নিয়ম আমি লিখেছি, এটা একটু মনে রাখবা। সেটা হচ্ছে যেসব ভার্বের শেষে ই আছে, যেসব ভার্বের শেষে ই অথবা ডাবল ই আছে, খেয়াল করো, যেসব ভার্বের শেষে ই আছে অথবা ডাবল ই আছে, তাদের সাথে শুধু এস যুক্ত হবে। ঠিক আছে, তার সাথে শুধু এস যুক্ত হবে। এটা আমি আলাদা করে লিখছি, এটা আলাদা করে না লিখলেও চলতো। ঠিক আছে, তারপরে তো মনে রাখবা, একটু পরে বুঝবা কেন আলাদা করে না লিখলে চলতো। তারপর মনে রাখো, এই কোনো ভার্বের শেষে যখন ডাবল ই অথবা ই থাকবে, তাদের সাথে আমরা শুধুমাত্র কি এস যুক্ত করব। কখন? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে, প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব। এখানে আরো বেশ কিছু উদাহরণ দেওয়া হয়েছে, সেগুলো সবগুলোর সাথে কি এস যুক্ত হবে। ফাইনাল ওয়ান, মানে লাস্ট রুল, সেটা হচ্ছে আগের যে 4টা নিয়ম পড়েছো, আমরা এতক্ষণ যে 4টা নিয়ম পড়েছি, 4টা নিয়মের আন্ডারে যত ভার্ব আছে সেগুলো তো ওই ওই নিয়ম অনুসারে কি আমরা পরিবর্তন করবো, মানে এস বাই যুক্ত করব। ওই 4 নিয়মের মধ্যে যত ভার্ব আছে, এই ভার্বগুলো ছাড়া, উপরের 4 নিয়মের ভার্বগুলো ছাড়া ডিকশনারিতে আর যতগুলো ভার্ব আছে, আমি আবার বলছি, উপরের 4 নিয়মের যে ভার্বগুলো আছে ওগুলো ছাড়া ডিকশনারিতে আর বাকি যত ভার্ব আছে সবার সাথে শুধুমাত্র এস যুক্ত হবে। কি যুক্ত হবে? শুধু এস যুক্ত হবে। তাহলে আমরা ওই প্রথম নিয়মে কি ছিল, ও এস এস সি এস এগুলো থাকলে কি হবে, ইএস যুক্ত হবে। দ্বিতীয় নিয়মে ছিল কি, ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে ওয়াই উঠে গিয়ে আই ইএস যুক্ত হবে। তৃতীয় নিয়মে পড়েছে ওয়াই এর আগে ভাওয়াল থাকলে শুধু এস যুক্ত হবে। চতুর্থ নিয়মে পড়েছে কি, ভার্বের শেষে ই থাকলে অথবা ডাবল ই থাকলে এস যুক্ত হবে। এই 4টা নিয়মের আন্ডারে যত ভার্ব আছে সেগুলো তো ওই 4টা নিয়মে পরিবর্তন হবে। ওই 4টা নিয়মের বাইরে যতগুলো ভার্ব আছে সবার সাথে কি হবে, শুধুমাত্র এস বাই যুক্ত হবে, যখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। যেমন দেখো, রান, এটাকে আগের 4টা নিয়মের কোনটার সাথে পড়েছে? পড়ে নাই। স্পিক, এটাকে আগের 4টা নিয়মের কোনটার সাথে ম্যাচ করছে? না। ওই আগের 4টা নিয়মের সাথে ম্যাচ করলে ওই নিয়ম অনুসারে করবা। আর ওই 4টা নিয়ম ছাড়া বাকি যত ভার্ব আছে ডিকশনারিতে সবার সাথে যদি প্রয়োজন হয়, তাহলে আমরা কি টেন্স অনুসারে, সাবজেক্ট অনুসারে এস যুক্ত করে দিলে হবে। কি যুক্ত করলে হবে? এস যুক্ত করলে হবে। দেখো, এই ডিকশনারিতে যত ভার্ব আছে সব ভার্বের সাথে এস বাই যুক্ত করার নিয়ম আমাদের শেখা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 6 মিনিট সময় লাগছে। এবার আসো আমরা আইএনজি যুক্ত করার নিয়মটা শিখবো। কি শিখবো? ভার্বের সাথে আইএনজি। দেখো, ভার্বের সাথে আইএনজি কিন্তু আমাদের অনেক সময় করতে হয়। কেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই সব কন্টিনিউয়াস থেকে ভার্বের সাথে আইন যুক্ত করতে হয়। একটু আগে একটা নিয়ম শিখলাম, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি আইন যুক্ত করতে হয়। আমরা আবার জিরান জানি, ভার্ব প্লাস আইএনজি জিরান, অনেক ক্ষেত্রে জিরান ব্যবহার করি, অনেক ক্ষেত্রে কি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি। মানে আইন যুক্ত করার অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলো ক্ষেত্র আছে। তাহলে সেক্ষেত্রে আমরা যখন ভার্বের সাথে আইন যুক্ত করব, ঠিক আছে, তখন এই যে আমরা আইন যুক্ত করছি, সেগুলোকে সঠিক নিয়মে করছি, সেগুলো আমাদের জানা আছে। হ্যাঁ, সেটা আমরা একটু দেখবো, যে ভার্বের সাথে আইন যুক্ত করার যে বিশেষ কিছু প্রক্রিয়া আছে সেটা আজকে তোমাদের কাছে তুলে ধরবো আমি, যাতে আমরা কি করতে পারি, ভার্বের সাথে আইনজি করার সময় আমাদের কোনো ভুল না হয়। তোমরা হয়তো ভাবতে পারো, স্যার আইন যুক্ত করা আবার নিয়ম কেন? আমরা আইন যুক্ত করলেই তো হচ্ছে। ঠিক আছে, না, আইন যুক্ত করলেই হচ্ছে না, কিছু নিয়ম আছে, কিছু ব্যতিক্রম নিয়ম আছে যেগুলো আমাদের কাজে লাগবে। ওকে, আসো আমরা এটা শেয়ার করছি। আসলে এই যে স্পেলিং রুলস ফর এডিং আইএনজি, আইনজি যুক্ত করার আইনজি যুক্ত করার নিয়ম। তাহলে আমি কেন পড়াচ্ছি এটা, কারণ রাইট ফর্ম ভার্বের অনেকটা জোরেই কি আছে, এই আইনজির ব্যবহার আছে। আমাদের প্রায় সময় ভার্বের সাথে কি আইন যুক্ত করতে হয়, কিন্তু ভার্বের সাথে ধর আমি তোমাকে নিয়ম শিখাইলাম যে এইভাবে এরকম হলে আইনজি করতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আইনজি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াসে আইনজি করতে হবে, প্রিপোজিশনের পর আইনজি করতে হবে, উড ইউ মাইন্ড, উইথ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু, এদের পরে ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে। এখন যে শূন্যস্থানে যে ভাবটা দেওয়া হয়েছে ওই ভার্বের সাথে আইন যুক্ত করা হয়েছে, ওটাকে সঠিক নিয়মে মানে সঠিক বানানে করা হয়েছে। কারণ কিছু কিছু ভার্ব আছে তাদের সাথে শুধু আইন যুক্ত করলে হয় না, তাদের একটা পরিবর্তন করে আইন যুক্ত করতে হয়। আমি প্রথমে যে এক্সাম্পলটা দিয়েছি দেখো, ফিল, গো, ওয়ার্ক, স্লিপ, এদের কোনো নিয়ম নাই, সিম্পলি আইন যুক্ত করলেই কাজ হয়ে যায়। সিম্পলি কোনো পরিবর্তন নেই, জাস্ট আইন যুক্ত করলে কি হয়ে যাবে, ফিলিং, গোয়িং, ওয়ার্কিং, স্লিপিং। ঠিক আছে, এবার আসো ব্যতিক্রম গুলো আসো।
ব্যতিক্রম, প্রথম ব্যতিক্রমটা যেটা আমরা দেখছি, হ্যাঁ, সেটা হচ্ছে নাম্বার 1, এক নম্বর ব্যতিক্রম হচ্ছে যেসব ভার্বের শেষে ই থাকে, খেয়াল করো, যেসব ভার্বের শেষে কি থাকবে, ই থাকবে, তাদের সাথে আইন যুক্ত করার নিয়ম হচ্ছে ইটাকে ড্রপ করতে হবে, মানে ইটাকে রিমুভ করতে হবে। হ্যাঁ, রিমুভ দা ই, ইটাকে রিমুভ করো, তারপরে আইন যুক্ত করো। দেখো এই যে স্পেলিং, তো তুমি নিয়ম শিখলা কি, মানে তুমি নিয়ম মানে একটা বাক্য পড়ার পর দেখলা যে কি এখানে ভার্বের সাথে আইন যুক্ত হবে, এন্ড ভার্বটা ছিল কি লিভ, ভার্বটা ছিল কি লিভ, লিভের সাথে আইন যুক্ত করতে হবে। তাহলে সিম্পল ভাবে যদি আমি কোনো পরিবর্তন না করি, তাহলে বানানটা কি হয়, বানানটা হওয়ার কথা এরকম, তাই না, লিভিং, লিভ ইং, লিভ ইং। তাহলে এই যে ইটা মানে পুরা লিভের সাথে আইন যুক্ত করলে বানানটা হওয়ার কথা এরকম, কিন্তু আসলে এই বানানটা ভুল। আমি যেটা করতে হবে, ইটা বাদ দিতে হবে, ইটা বাদ দিয়ে আইন যে করতে হবে। এখন তোমরা যে লিভ, আমি যে এক্সাম্পল গুলো দিয়েছি এগুলো তো খুব কমন এক্সাম্পল, এগুলো তোমরা মানে মানে ছোটবেলা থেকে করতে করতে তোমরা শিখে হয়ে গেছে যে এখানে ইটা থাকে না। কিন্তু এগুলো ছাড়াও তো কেমন কিছু ভার্ব আসতে পারে যেগুলো তোমাদের আগে থেকে পরিচয় নাই, সেক্ষেত্রে তোমরা ইটা রেখে দিলে কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। এগুলো সব পরিচিত ভার্ব বিদ্যা, তোমরা তো এমনিই পারো, কিন্তু ডিকশনারিতে আরো অসংখ্য ভার্ব আছে যেগুলো তোমরা চিনো না, আমিও চিনি না, আমিও অনেক ভার্ব চিনি না, তোমরাও চিনো না, আমিও চিনি না। তো সেগুলোর ক্ষেত্রে আমরা কি, যদি নিয়মটা জানি, নিয়মটা কি, যেসব ভার্বের শেষে ই থাকবে, ডিকশনারি যতগুলো ভার্ব আছে, হ্যাঁ, তাদের সাথে যতগুলো ভার্বের শেষে ই আছে, তাদের সাথে আইন যুক্ত করার সময় কাজ কি, শুধু ইটা রিমুভ করবো, তারপর আইন যুক্ত করে দেবো। এটা একটা নিয়ম। ঠিক আছে, এবার আসলে আমরা নেক্সট নিয়মে চলে যাই। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল দেখে নিবা। এবার আসলে দেখো, এই যে দেখো, এই যে নিয়মগুলো শেখা যে কেন দরকার, এটা পড়লে একটা ইয়ে পাবা। যেসব ভার্বের শেষে কি ডাবল ই থাকে, ওয়াই ই থাকে, ও ই থাকে, খেয়াল করো, একটু আগে আমরা ই দিয়ে করেছি, কিন্তু কিছু কিছু ভার্ব আছে দেখো ডাবল ই আছে, অথবা কি ওয়াই ই আছে, অথবা ও ই আছে। ঠিক আছে, যদি কোনো ভার্বের সাথে ডাবল ই থাকে, ওয়াই ই থাকে, অথবা ও ই থাকে, তাহলে কিন্তু আর ই এর পরিবর্তন হবে না। তাহলে কি হবে না, ই বাদ দেওয়া যাবে না। একটু আগে বলছিলাম ই থাকলে বাদ দিতে হবে, তাহলে ই থাকলে বাদ দিতে হবে, এই কথাটা সত্য। কিন্তু এটা একটা ব্যতিক্রম হচ্ছে, যেসব ভার্বের শেষে ই থাকবে ঠিক, কিন্তু তার আগে ডাবল ই থাকবে, অথবা ওয়াই ই থাকবে, অথবা ও ই থাকবে, তাদের সাথে কিন্তু কি করা যাবে, ইটাকে বাদ দেওয়া যাবে না, যেমন আছে তেমনই রাখতে হবে, তারপরে আইন যুক্ত করতে হবে। তাহলে শিখার দরকার আছে কিনা আমাদের, এগুলো আমাদের শিখার দরকার অবশ্যই আছে। ঠিক আছে, এবং এটা রাইট ফর্ম ভার্ব, এটা গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, তাহলে তাহলে এই এটা মনে রাখবা, এই ডাবল ই, হ্যাঁ, ওয়াই ই এবং ও ই, এই এই ভার্বগুলোর যদি তোমাদের অর্থ শিখতে হয়, অর্থ জানতে হয়, সেটা নিজ দায়িত্বে শিখে নিও, কারণ অর্থ দিকে গেলে আমাদের রাইট ফর্ম ভার্বের কাজ শেষ হবে না। হ্যাঁ, সো এটা মনে রাখবা। ঠিক আছে, এই জাস্ট সিম্পলি তিনটা মনে রাখবা এবং এক্সাম্পল গুলো মনে রাখবা। ঠিক আছে, তাহলে আমাদের একটা সমস্যা সমাধান, মানে ই যুক্ত ভার্বের সমস্যা সমাধান হয়ে গেল। এইটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই নিয়মটা, এটা আমাদের অনেক কষ্ট দিবে, এটা শিখতেও কষ্ট, মনে রাখতেও কষ্ট, কারণ এগুলার আছে অসংখ্য আছে। তো তোমরা, আমি এক্সাম্পল গুলো দেখো, স্টপ, স্টপিং, ঠিক আছে, সিট, সিটিং, এবং এগুলো খুব কমন এক্সাম্পল তোমাদের জন্য, এবং সেই জন্য এই বানানগুলো যে কেন আসছে, কিভাবে আসছে, সে ব্যাখ্যা না জানলেও তোমরা এগুলার ইউজ করা কিন্তু তোমরা জানো। স্টপ লেখার সময় পিটাকে ডাবল করেছি, তারপর আইএনজি করেছি, লাস্ট অ্যালফাবেট পি ছিল, এটাকে আমরা ডাবল করে আইএনজি করেছি। একইভাবে সিটকে, সিটের টি কে ডাবল করে আইএনজি করেছি, পি এর এন, প্লেনের এন কে ডাবল করে আইএনজি করেছি। ঠিক আছে, দেখো, তার মানে এখানে নিয়মটা হচ্ছে কি, এখানে কিছু ভার্ব আমরা পেয়েছি, নিয়ম বলছি না, কিছু ভার্ব পেয়েছি, যে ভার্বগুলোর সাথে আইন যুক্ত করার সময় কি করতে হয়, লাস্ট অ্যালফাবেটটাকে ডাবল করতে হয়, একবার তো আছেই, আরেকবার লিখতে হয়, তারপরে আইএনজি করতে হয়। ঠিক আছে, তাহলে কেন, কেন এটা হয়, এবং সবসময় কি হয় এটা, না সবসময় হয় না, কেন হয় সেটা জানতে হবে। আবার সবসময় যে হয় না সেটাও আমাদেরকে জানতে হবে। বেশ কিছু ভার্বের ক্ষেত্রে হয়, আবার অনেক ভার্বের ক্ষেত্রে কি এটা, এই নিয়মটা ফলো হয় না। ঠিক আছে, তাহলে বুঝবো কিভাবে, মনে রাখবো কিভাবে, সহজভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। দেখো, যেসব আমি এখানে দেখো, যেসব ভার্ব শেষ হয় এইভাবে, কনসোনেন্ট, ভাওয়াল, কনসোনেন্ট, যেসব ভার্বের লাস্ট লাস্ট তিনটা অ্যালফাবেট, হ্যাঁ, লাস্ট একদম শেষটা হবে কনসোনেন্ট, তার আগেরটা হবে ভাওয়েল, তার আগেরটা হবে কনসোনেন্ট, সংক্ষেপে মনে রাখো সিবিসি, কনসোনেন্ট, ভাওয়াল, কনসোনেন্ট। যেসব ভার্বের এন্ডিংটা এইভাবে হয়, দেখো স্টপের লাস্ট তিনটা অ্যালফাবেট দেখো। ঠিক আছে, পি কনসোনেন্ট, ও ভাওয়েল, টি কনসোনেন্ট। যেসব ভার্বগুলোর এন্ডিং গুলা, অনেকগুলো ভার্ব আছে এই সব মানে অ্যালফাবেটে তিনটা, যেমন সিট, তার অ্যালফাবেটে তিনটা। ঠিক আছে, এস আই টি, এই কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট, এরকম হতে পারে। আর বড় শব্দ হতে পারে, হ্যাঁ, তার লাস্ট অ্যালফাবেট, লাস্ট তিনটা অ্যালফাবেট কি, কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট। তো প্রথমে আমাদের নিয়ম শিখতে হবে, যেসব ভার্ব এই স্টাইলটা ফলো করে, মানে কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট সিবিসি ফরম্যাটে শেষ হয়, তাদের সাথে আইনযুক্ত করার সময় কি করতে হয়, লাস্ট অ্যালফাবেটটাকে ডাবল করে কি করতে হয়, তারপর আইনজিটা করতে হয়। সুইম, সুইমিং, গেট, গেটিং, প্ল্যান, প্ল্যানিং, সিট, সিটিং। এটা তাহলে নিয়মটা কি, যেসব ভার্বের এন্ডিংটা কি হয়, সিবিসি ফরম্যাটে হয়,
তাদের সাথে আমরা সাধারণত লাস্ট অ্যালফাবেটটাকে ডাবল করে তারপর আইন যুক্ত করি। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, আমি তোমাদের রিকোয়েস্ট করব এই এক্সাম্পল গুলো আর এক্সাম্পল গুলো মুখস্থ করবা। নিয়ম তো শিখছো, নিয়ম শিখার পর মুখস্থ করবা। কেন মুখস্থ করবা জানো? সাধারণত এই ভার্বগুলোর পরে কি এই নিয়মটা ফলো হয়, কিন্তু এই ভার্বগুলো ছাড়া একই ফর্মুলা, সিবিসি ফর্মুলা আরো অনেক ভার্ব আছে, এগুলো ছাড়াও সিবিসি ফর্মুলা আরো অনেকগুলো ভার্ব আছে যেগুলো কিন্তু এই নিয়মটা ফলো করে না, ওগুলোতে সিম্পলি আইন যুক্ত হয়। তাহলে তোমাকে প্রথমে নিয়মটা জানতে হবে, কারণ নিয়ম ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা না জেনে যদি তোমরা একটুকু মনে রাখতে পারো যে এদের পরে ডাবল করে আইন করতে হয়, তাও তোমরা পরীক্ষা সঠিক করে দিয়ে আসতে পারবে। কিন্তু আমি তোমাদের পুরো নিয়মটা আজকে শিখাবো, হ্যাঁ, কেন হবে আর কেন হবে না সে ব্যাখ্যাটাও দিব। এখন দেখো এর পরেই ব্যতিক্রম গুলো দিচ্ছে, আরো কিছু এক্সাম্পল দিচ্ছে যেগুলো ডাবল হয়, ঠিক আছে, এগুলো কি হয়, ডাবল হয়। তো সাথে আমরা এই পাঁচ পার্টিসিপল ফর্মটাও দেখাই দিই। এটা এই ধরো এডমিট, হ্যাঁ, তোমরা তো এডমিট ওয়ার্ডটা জানো, এডমিট, এডমিটিং, পাঁচ পার্টিসিপল এডমিটেড। পাঁচ পার্টিসিপল করার সময় কি করা হয়েছে, লাস্টের টিটাকে ডাবল করে ইডি করা হয়েছে। আবার সেক্ষেত্রে খেয়াল করো, যেসব ভার্বের সাথে আইএনজি করার সময় লাস্ট এর ডাবল করা হয় সেগুলো পাঁচ পার্টিসিপল করার সময় ডাবল হবে। হ্যাঁ, ব্যতিক্রম তো আছে। ব্যতিক্রম সাধারণত এই বিগিন, বিশেষ করে যেগুলো উইক ভার্ব, বিশেষ করে যেগুলো উইক ভার্বগুলোর ক্ষেত্রে এটা ফলো হয়। আর স্ট্রং ভার্বের তো আমাদের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট ভিন্ন ভিন্ন থাকে, ঠিক আছে। সেজন্য স্ট্রং ভার্বের জন্য এটা ফলো হয় না, শুধুমাত্র উইক ভার্ব কি করে এটাকে ফলো করে। যেসব উইক ভার্বের শেষে আইন যুক্ত করার সময় লাস্টের ভাবে ডাবল করে আইনজি করি, সেসব উইক ভার্বগুলো কি পাস্ট পার্টিসিপল করার সময় কি লাস্টের ভাবেরটা ডাবল হবে। তো যাই হোক, আমরা এই ঘটনাটা কেন ঘটছে সেটা আমি ব্যাখ্যাটা দিয়ে দিই। তার আগে কটা ব্যতিক্রম দেখি। এখানে দেখো তো, এই উদাহরণগুলো দেখো, এই উদাহরণগুলো দেখো। হ্যাপেন, হ্যাপেন, এখানে সি ভি সি, সিবিসি ফরম্যাট আছে, কিন্তু এখানে কিন্তু ডাবল হয় না, শুধু আইন যুক্ত হয়েছে। এন্টার, হ্যাঁ, এটা তো কি সিবিসি ফরম্যাট আছে কিন্তু ডাবল হয় নাই। এই এক্সাম্পলগুলোতে ডাবল হয় না। তাহলে প্রশ্ন হচ্ছে, স্যার একটু আগে ডাবল করলাম, সিবিসি ফরম্যাট ছিল, হ্যাঁ, আবার এখন দেখাচ্ছেন সিবিসি ফরম্যাট আছে কিন্তু ডাবল হয় নাই, তাহলে মনে রাখবো কিভাবে কোনটার হবে কোনটার হবে না? এই মনে রাখার বিষয়টা আসলে কঠিন, আমাদের জন্য কঠিন, আমাদের ইংলিশ যাদের ফরেন ল্যাঙ্গুয়েজ তাদের জন্য কঠিন। আর বিশেষ করে আমরা যারা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করছি আমাদের জন্য আরো কঠিন। বাংলাদেশে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে তাদের জন্য জিনিসটা কঠিন না, কারণ হচ্ছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে, ঠিক আছে। এই লাস্টের সিবিসি ফরম্যাট দ্বারা শব্দ শেষ হলে তাদের সাথে ডাবল, লাস্টের ভাবে ডাবল করব কি করব না, সেটা সম্পূর্ণ নির্ভর করছে সাউন্ডের উপর, মানে উচ্চারণ উপর। আমি সাউন্ড না বলে উচ্চারণ বলি, কিসের উপর? উচ্চারণ উপর ডিপেন্ড করছে। আমরা উচ্চারণে খুব একটা এক্সপার্ট, আমরা উচ্চারণে খুব একটা এক্সপার্ট না। আর শুধু উচ্চারণে না, এখানে শুধু উচ্চারণ বললেও ভুল হবে, উচ্চারণে আবার কয়েকটা ক্ষেত্র আছে, উচ্চারণের বিভিন্ন মেকানিজম আছে। তার মধ্যে একটা মেকানিজম স্ট্রেস, হ্যাঁ, একটা মেকানিজম স্ট্রেস। স্ট্রেস মানে আমরা যে চাপ বলি, আমরা যারা যারা ইংলিশ মাদার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, মাতৃভাষা হিসেবে যারা ইংলিশ বলে, হ্যাঁ, তারা কি করে একটা শব্দ উচ্চারণ করার সময় দেখবে যে কখনো কখনো তার শব্দের শুরুটাতে জোর দেয়, লাস্টের দিকে কি একদম সাউন্ডটাকে লো করে দেয়। শুরুর দিকে সাউন্ডটা আপ থাকে আর শেষের দিকে সাউন্ডটা কি লো থাকে, ঠিক আছে। আবার কিছু কিছু শব্দ শুরুতে লো থাকে, সাউন্ডটা শেষের দিকে এসে সাউন্ডটা আপ করে। আপ মানে কি জোরে বলে আর কি, স্ট্রেস দেয় মানে জোর দেয়। তো এই কোন শব্দ শুরুতে জোর দেয়, লাস্টে জোর কম দেয়। আবার কোন কোন শব্দ আছে শুরুতে জোর কম দেয়, শেষের দিকে জোরটা বেশি দেয়। আবার কোন শব্দ আছে কি বেশি কম বেশি, অথবা কম বেশি কম, হ্যাঁ, যেগুলা চারটা কিংবা তিনটা কিংবা চারটা সিলেবাল থাকে। ডাবল সিলেবাল গুলোতে, হয় একটা জোরে হয় একটা আস্তে হয়। আর যেগুলো তিনটা চারটা সিলেবাল আছে, বড় বড় ওয়ার্ড যেগুলো আছে, এগুলার হয়তো কখনো মাঝখানটা জোর দেয়, হ্যাঁ, কখনো লাস্টটা জোর দেয়, কখনো ফার্স্টটা জোর দেয়, ঠিক আছে। এই উচ্চারণ করার সময় তুমি কোথায় স্ট্রেস দিচ্ছ, শুরুতে স্ট্রেস দিচ্ছ না শেষে স্ট্রেস দিচ্ছ, এটার উপর ডিপেন্ড করে কি হচ্ছে তোমার এই এই নিয়মটা ফলো করতে হবে। আচ্ছা, আমি তোমাদের জাস্ট এক্সাম্পলটা দিই, উচ্চারণের এক্সাম্পলটা দিই। ধরো এই যে এটা, যেগুলো খেয়াল করো, যেগুলো সিঙ্গেল সিলেবাল, এগুলো খেয়াল করো, সিলেবাল তো তোমরা জানো, যেগুলো সিঙ্গেল সিলেবাল এগুলো সবগুলো সিঙ্গেল। স্টপ, সিট, প্ল্যান, গেট, সুইম, যেগুলো সিঙ্গেল সেগুলোতে ডাবল হয়ে যাবে, কোনো কনফিউশন নাই। যেগুলো সিঙ্গেল সিলেবাল মানে উচ্চারণ করার সময় আমরা একবারে উচ্চারণ করি যে শব্দগুলো, যদি সিবিসি ফরম্যাট থাকে তাদের সাথে 100% কি করবা, এই লাস্টের অ্যালফাবেটটাকে ডাবল করে আইএনজি করে দিবা। আর যেগুলো ডাইসিলেবাল কিংবা ট্রাইসিলেবাল কিংবা টেট্রাসিলেবাল সেগুলোকে তোমাদের এটা থামতে হবে, ঠিক আছে। যেমন দেখো এখানে এখানে যে এক্সাম্পলটা আছে, ধরো আমরা আমরা এটাকে বলি কি কন্ট্রোল, আমরা বলি কি অ্যাডমিট, আমরা বলি কি বিগিন, আমরা বলি কি কমিট। আমাদের উচ্চারণ দেখো, আমাদের উচ্চারণ প্লেন, আমরা ম্যাক্সিমাম সময় কি করি এটা প্লেন উচ্চারণ করি, মানে সামনে পিছনে কোথাও আমরা স্ট্রেস দেই না।
নর্মালি আমরা বলি কি অ্যাডমিট, বিগিন, কমিট, কন্ট্রোল এভাবে বলি, কিন্তু আসলে এটা সঠিক উচ্চারণ কিন্তু এরকম নয়। এটা হচ্ছে আমাদের আমরা যারা ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশকে নেই, তারা শুধু বাঙালি না, বাঙালি বলো, ইন্ডিয়ান বলো, পাকিস্তানি বলো, যারা যাদের ইংলিশটাকে মাতৃভাষা নয়, ফরেন ল্যাঙ্গুয়েজ, তারা কিন্তু এগুলোকে কোনো স্ট্রেস ছাড়াই উচ্চারণ করে। আর যারা শিখে স্ট্রেস গুলো উচ্চারণ, যারা ভালো করে শিখে, তারা কি করে সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করে। ঠিক আছে, এখন আসলে আমি একটু উচ্চারণ করার চেষ্টা করি। এখানে দুইটা সিলেবাল, অ্যাড, মিট, ঠিক আছে, কন্ট্রোল, দুইটা সিলেবাল, তাই তো? যদি সঠিক উচ্চারণ করতে চাই তাহলে আমাদের উচ্চারণ কি অ্যাডমিট, উচ্চারণ হবে কি দেখো মিট। তাহলে আমরা যে প্রথমে যে অ্যাড উচ্চারণ করছি, এটা কিন্তু আমি উচ্চারণ একদম স্লো, দেখো মানে সাউন্ডটা খুব লো সাউন্ড, দেখো মিট। এবং এই মিট আমি লো, অ্যাড বলার সময় আমার সাউন্ডটা লো থাকতেছে, আর মিট বলার সময় কি হাই থাকতেছে। তো নিয়মটা হচ্ছে অ্যাডমিট উচ্চারণ করার সময় উচ্চারণ করতে হবে কি অ্যাডমিট। তাহলে আমি কোথায় জোর দিচ্ছি? আমার সিবিসি ফর্মুলা জোর দিচ্ছি, লাস্ট 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 সিলেবাল মানে কোনটা, আমাদের সিবিসি, সিবিসি তে জোর দিচ্ছি। যেসব শব্দগুলো উচ্চারণের সময় এই সিবিসি তে কি হয়, সিবিসি সিলেবালে কি হয়, স্ট্রেস দেওয়া হয়, জোর দেওয়া হয়, তখন কি করতে হবে, এ ডাবল করে করে আইনজি করতে হবে। ঠিক আছে, যেমন দেখো আমরা আমরা বলি কি, নর্মালি বলি কন্ট্রোল, বলি কি কন্ট্রোল, কিন্তু উচ্চারণ কন্ট্রোল, কি উচ্চারণটা কি হবে কন্ট্রোল। যে কনটা খুব মানে খুব সংক্ষেপে উচ্চারণ হচ্ছে কন্ট্রোল, আর সংক্ষেপে এবং লো সাউন্ড হচ্ছে কন। আর ট্রোল বলার সময় কি আমি জোরে বলছি কন্ট্রোল, জোরেও বলছে আবার লং করছে। ঠিক আছে, জোরেও বলছে আবার কি লং উচ্চারণ করছে। যখন আমাদের সিবিসিটা কি হবে, এই সিবিসিটার উচ্চারণটা হাই হবে, স্ট্রেসটা বেশি হবে, তখন আমাদের কি করতে হবে, ডাবল করে আইনজি করতে হবে। আর যখন সিবিসিটাতে কি হবে, স্ট্রেস পড়বে না, স্ট্রেস পড়বে কোথায়, প্রথমটাতে স্ট্রেস পড়বে, তখন আমাদের ডাবল করা যাবে না। দেখো এক্সাম্পলটা দেখো, এই যে দেখো এগুলোতে লাস্টে অ্যালফাটা ডাবল হবে না। দেখো আমরা যদি এই এই শব্দটা আমরা বলি কি এন্টার, আমরা বলি কি অফার, আমরা বলি কি সাফার, কিন্তু আসলে উচ্চারণটা এরকম নয়। এন্টার উচ্চারণ হবে কি, দেখো এন্টার, ওরা আর উচ্চারণও করে না, আর কি উচ্চারণ করে না, দেখো এন্টার, এন্টার। তাহলে এই ইএন এর উপর আমার জোর পড়ছে, আর এই লাস্টের সিলেবালে জোর পড়ে নাই। ঠিক আছে, তো এখন দেখো আমি আর তুমি এই সবগুলো ভার্বকে এভাবে আইডেন্টিফাই করতে পারবো? কারণ আমরা ছোটবেলাতে উচ্চারণ শিখি নাই, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কি করানো নাই, এগুলো শেখানো হয় নাই। ইভেন আমি চিটাগং ইউনিভার্সিটিতে ইংলিশ অনার্স মাস্টার্স করেছি, ওখানেও কিন্তু এই উচ্চারণ শেখানোর জন্য কোনো বিশেষ কোনো কোর্স নাই। কোনো মানে ইউনিভার্সিটি লেভেলে 4 বছর অনার্স, 1 বছর মাস্টার্স, 5 বছরের যে আমাদের সিলেবাস গুলো ছিল, যে পেপার গুলো ছিল, ওখানে কিন্তু উচ্চারণ নিয়ে কোনো কাজ নাই। তো আমরা অনার্স করে আমরা উচ্চারণ নিয়ে কোনো কাজ পাচ্ছি না। তো যারা সিম্পলি তোমরা যারা স্কুল কলেজ থেকে আসছো, তোমাদের কাছে এগুলো পৌঁছায় নাই। তো আমরা যারা শিক্ষক, আমরা যারা ইংলিশ শেখার সময় যারা উচ্চারণ পাই নাই, আমরা যদি ব্যক্তিগতভাবে উচ্চারণগুলো না শিখি, না শিখে যদি আবার তোমাদেরকে পড়াইতে যাই, তাহলে আমাদের উচ্চারণগুলো কি হবে না, শুদ্ধ হবে না। আমরাও অশুদ্ধ উচ্চারণ শিখে শিখে তোমাদেরকে অশুদ্ধ শেখাচ্ছি, আমরা অশুদ্ধ শিখে শিখে বড় হয়েছি। ঠিক আছে, তো যাই হোক সেটা ওই দুঃখ আর বলে লাভ নাই। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে এই সুইস সিলেবালটা যদি আমাদের এই যে সিবিসি সিলেবালটা এখন উচ্চারণটা হচ্ছে না, হ্যাপেন, এটা হচ্ছে হ্যাপেন, যে আমি সঠিকভাবে উচ্চারণ করতে চাই হ্যাপেন, তাহলে এইটা উচ্চারণটা হাই হচ্ছে এবং লং হচ্ছে। আর এই লাস্টের সিবিসিটার উচ্চারণটা লো হচ্ছে এবং শর্ট হচ্ছে, তখন ডাবল করার দরকার নাই, তখন কি ডাবল করার দরকার নাই। আমি বলছি স্যার এটা এভাবে মনে রাখা তোমাদের পক্ষে সম্ভব না। ঠিক আছে, কারণ এভাবে মনে রাখতে হলে আগে উচ্চারণ শিখে আসতে হবে, এটা সময় তোমাদের নাই। সেজন্য আমি এখানে এই নোটটাতে যে এক্সাম্পল গুলো দিয়েছি, তোমরা এই এক্সাম্পল গুলো শিখে ফেলো, যে এগুলোতে ডাবল হবে আর এগুলোতে ডাবল হবে না। যেমন এখানে এটা হচ্ছে সিঙ্গেল সিলেবাল, সিঙ্গেল সিলেবাল সব সময় ডাবল হবে, এটা মনে রাখো। আমি ফাইনাল টাচটা দিচ্ছি, যেগুলো সিঙ্গেল সিলেবাল লাস্টে সিবিসি ফরম্যাট আছে, আইন যুক্ত করার সময় লাস্টে অ্যালফাটা ডাবল করে করে দিবা। ঠিক আছে, এখানে আরো অনেকগুলো এক্সাম্পল আছে, এই এক্সাম্পল শিখে ফেলো যেগুলোতে ডাবল হবেই। তারপরে এখানে আরেকটা হচ্ছে ডাবল সিলেবাল, মানে দুইটা অথবা তিনটা সিলেবালের একটা এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে, এগুলোর উচ্চারণগুলো আমাদের সিবিসি ফর্ম, সিবিসিটাই উচ্চারণটা কি হয়, আপ হয়। আমি এখানে আলাদা করে বলছি না, জাস্ট মনে রাখবো যে এইগুলো শেষে সবসময় কি হয়, ডাবল হয়। আরো কিছু এক্সাম্পল আমি এখানে দেওয়া হয় নাই, আসলে এগুলাই বেশি ব্যবহার হয়, তোমরা খেয়াল করবা। আর লাস্টে দেওয়া হয়েছে এগুলোতে ডাবল হয় না। ঠিক আছে, এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, এই এক্সাম্পল স্পেশাল মুখস্থ করে ফেলবা, যে এদের পরে কি, এদের মানে আমাদের প্রথম সিলেবালটার উচ্চারণটা হাই হয়, স্ট্রেস পড়ে বেশি, এই জন্য আমাদের সিবিসিডি স্ট্রেস পড়ে না, সেজন্য কি হবে না, ডাবল হবে না। এখানে আর কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো একটু ফলো করবা, তাহলে এই সমস্যার সমাধান। বেশি পড়ার দরকার নেই, এখানে যা এক্সাম্পল গুলো আছে এই এক্সাম্পল গুলো মনের ভিতরে ঢুকে ফেলো, পরীক্ষা এগুলোর মধ্যে থেকে কমন আসবে।
ঠিক আছে, এর বাইরে যাওয়ার দরকার নেই। এখন আমরা উচ্চারণ শিখতে গেলে আমাদের রাইট ফর্ম ভার্ব শেখা হবে না। এটা দেখো, আইন যুক্ত করার আরেকটা নিয়ম হচ্ছে, যেসব ভার্বের শেষে এক্স ওয়াই ডাব্লিউ থাকে, খেয়াল করবা এখানে সিবিসিও থাকবে। দেখো এটা সিবিসি ফরম্যাটেও আছে, আবার এক্স ওয়াই ডাব্লিউ আছে। যদি কোনো ভার্বের এক্স ওয়াই ডাব্লিউ থাকে, এদের সাথে আইন যোগ করার সময় কোনো পরিবর্তন করার দরকার নাই। দেখো তুমি বলো স্যার ফিক্স তো সিবিসি ফরম্যাটে আছে, তাহলে কি ডাবল এক্স করে দিব? না। যদি এক্স থাকে লাস্টে, ওয়াই থাকে লাস্টে, ডাব্লিউ থাকে লাস্টে, সিবিসি ফরম্যাট থাকলেও কি করা যাবে না, এদেরকে ডাবল করা যাবে না, সিম্পলি আইন যুক্ত হয়ে যাবে। সেটা তোমরা এখানে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, পড়ে নিবা। আর এটা দেখো, যেসব বারো শেষে আই আছে, যেসব বারো শেষে কি থাকে, আই থাকে, তাদের ক্ষেত্রে কি করতাম, আমরা তো একটু আগে পড়েছিলাম, ই থাকলে ই বাদ যায়, তারপর ডাবল ই থাকলে, ওয়াই ই থাকলে, ওই থাকলে কোনো কিছু বাদ যায় না, আইন যুক্ত হয়ে যায়। এখন হচ্ছে কি আই থাকলে কি হয়, আইটা পরিবর্তন হয়ে যাবে, কি হয়ে যাবে, আই বাদ যাবে গা, গিয়ে আইটা ওয়াই হবে। আমি যদি এভাবে শিখতে চাই আর কি, আই এবং ই বাদ যাবে, আই এবং ইর মধ্যে ওয়াই হবে, তারপরে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এগুলো দেখো, এগুলো অনেক সময় চলে আসে। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম অফ লাই, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম অফ ডাই, অথবা হোয়াট ইজ দ্য জিরান ফর্ম অফ ঠাই। এটা জিরান ফর্মটা কি, মানে এর সাথে আইএনজি ফর্মটা কি, প্রেজেন্ট পার্টিসিপাল মানে আইএনজি, জিরান মানে কি আইএনজি। তো এরকম প্রশ্ন চলে আসতে পারে, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম অফ টাই, অথবা হোয়াট ইজ দ্য জিরান ফর্ম অফ টাই। তখন আমাদের কি হতে, বানানটা এইভাবে দিতে হবে। খেয়াল করছো বানানটা, এটা অনেক ডিফারেন্ট একটা বানান। ঠিক আছে, আই ই বাদ যাবে, তারপর ওয়াই হবে, তারপর আইন যুক্ত হবে। ঠিক আছে, এটাই বাস্তবতা, তোমাদেরকে না জানলেও এগুলো জেনে নিতে হবে। ওকে, আর এটা হচ্ছে, কিছু শব্দ আছে ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশ নিয়ে ঝামেলা করে। ব্রিটিশে বানানো একটা, আমেরিকান বানানো একটা। যেমন ট্রাভেল, এখানেও সিবিসি ফরম্যাট আছে, মার্ভেল এখানেও সিবিসি ফরম্যাট আছে। তো সিবিসি ফরম্যাট হিসাবে মানে এদের মানে কি হওয়া উচিত, লাস্টে দেখো ডাবল এল হয়েছে, এটা হচ্ছে ইউকে, ইউকের ইংলিশে ডাবল হবে, বাট ইউএস এর ইংলিশে, মানে ব্রিটিশ ইংলিশে ওরা ডাবল এল ইউজ করে, কিন্তু আমেরিকান ইংলিশে এটা কি শুধু একটা এল ইউজ করে। তো এগুলো একটু জানতে হবে। ঠিক আছে, যে আমাদের এই ট্রাভেল, মার্ভেল, বিশেষ করে লাস্টে যেগুলো এল থাকে, লাস্টে যেগুলো এল থাকে এবং সিবিসি ফরম্যাটে থাকে, সেক্ষেত্রে ব্রিটিশ ইংলিশে এটা ডাবল এল ইউজ হয়, আমেরিকান ইংলিশে কি শুধু একটা এল ইউজ হবে, তারপর আইন যুক্ত হবে। ঠিক আছে, ওকে। আর এটাও আলোচনা করা হয়েছে। এখানে দেখো এফ ই আর, এখানে সিবিসি ফরম্যাট আছে, এখানে এগুলো ডাবল হবে। হ্যাঁ, এখানে বিশেষ করে লাস্টে ভাউল প্লাস আর, হ্যাঁ ভাউল প্লাস আর থাকলে, আমরা তো আলাদা নিয়ম পড়েছি, সিবিসি নিয়ম পড়েছি, এগুলোটা আলাদা কেন, এখানে এটা শেষে এল আছে, এল দিয়ে আলাদা করা হয়েছে, আর দিয়ে আলাদা করা হয়েছে। হ্যাঁ, আর দিয়ে থাকবে, সেখানে কি ওই ডাবল আর করতে হবে। হ্যাঁ, এরকম, কারণ উচ্চারণটা কি হয়, ফার, উচ্চারণটা কি হয়, ফার, এই সিবিসিতে জোর পড়েছে, ফার, সিবিসিতে জোর পড়েছে, তখন কি করতে হবে, ডাবল আর দিয়ে তারপর আইএনজি করতে হবে। এটা আমরা সিবিসি ফরম্যাটের মধ্যে আছি। কিন্তু এগুলোতে ডাবল হবে না, শুধু আইন যুক্ত হবে। এটা তোমরা আগে পড়া হয়েছে, দেখে নিবা। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজার। ঠিক আছে, দেখো মিমিক, প্যানিক, ট্রাফিক, লাস্টে কি আছে, আইসি আছে, কি আছে, আইসি, লাস্টে কি আছে, আই এবং সি আছে, তিনটা এক্সাম্পল। এদের সাথে যদি আইন যুক্ত করতে চাও, তাহলে কি করতে হবে, জাস্ট কিং যুক্ত করতে হবে, কিং, কোনো পরিবর্তন করার দরকার নেই। কি যুক্ত করবা, কিং, কে যুক্ত করবা, কে আইএনজি, কিং, আইএনজি তো আছে, এন্ড এক্সট্রা কে যুক্ত করতে হবে। ঠিক আছে, মিমিক, মিমিকিং, প্যানিক, প্যানিকিং, আর ট্রাফিক, ট্রাফিকিং। মানগুলো দেখো, এটা খুব ইন্টারেস্টিং, যে যেসব ভার্বের শেষে আইসি অথবা সি থাকে, তাদের সাথে আইন যুক্ত করার সময় একটা এক্সট্রা কে আনতে হয়, তারপর আইনজি করতে হয়, আর কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এটা খুব ইন্টারেস্টিং একটা ফরমেশন। আরেকটা দেখো, আরেকটা ফর্ম হচ্ছে, যেসব ভার্বের শেষে আই থাকে, কি থাকে, আই থাকে, ট্যাক্সি, কি, এখানে আমাদের কি করতে, যদি এখানে আইন যুক্ত করতে হয়, তাহলে দেখো আমরা তো আইনজিতে এমনি নর্মাল একটা আই আছে, তাই না, আইএনজি শুরু হয় আই দিয়ে, আবার এই ভার্বগুলো শেষ হয় কি দিয়ে, আই দিয়ে, তাহলে কি হচ্ছে, ডাবল আই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ধরনের বানানোর সাথে আমরা খুব কম দেখি, ডাবল আই যুক্ত বানান আমরা খুব কম থাকে, কিন্তু এই ভার্বগুলোর সাথে কি এটা ফলো করতে হবে, ট্যাক্সি, ট্যাক্সিং, স্কি, স্কিং, এখানে ডাবল আই যাবে, কোনো পরিবর্তন হবে, আইন যুক্ত হবে। মানে এখানে ডাবল আইটাকে তোমাদের কাছে হুট করে যেন অপশনে দেখবা, হ্যাঁ একটা ডাবল আই আছে, তখন তোমাদের কনফিউজ হতে পারো যে আসলে কি ডাবল আই হবে। হ্যাঁ, এটা মনে বানানটা মনে ভুল, আগে থেকে জানা না থাকলে, দেখো সব যে জানো, কিন্তু এগুলো কখনো দেখো নাই, অথবা না দেখলে কি হয়ে যাবে বানানটা, মানে এই বানানটা তোমাদের কাছে অস্বাভাবিক মনে হবে, কিন্তু এটা স্বাভাবিক বানান। ঠিক আছে, তারপরে লাস্ট ওয়ান, এই আজকের এই লেকচারের লাস্ট ওয়ানটা হচ্ছে, ইফ দেয়ার ইফ এ ভার্ব হ্যাজ টু ভাওয়েল লেটার্স বিফোর দ্য ফাইনাল কনসোনেন্ট, লাস্ট কনসোনেন্টের আগে যদি দুইটা ভাওয়েল থাকে, দেখো ব্লিচ, ডি আছে, তার আগে দুইটা কনসোনেন্ট আছে, দুইটা ভাওয়েল আছে, সরি, লাস্ট কনসোনেন্ট আছে, তার আগে দুইটা ভাওয়েল আছে,
এই কনসোনেন্ট আছে, দুইটা ভাওয়েল আছে। এরকম যদি কোনো ভার্ব থাকে তাদের সাথে আইন যুক্ত করার সময় ডাবল করতে হবে। সিবিসি ফর্মে থাকলেও কি করা যাবে না, ডাবল করা যাবে না। আমরা ডাবল করব, সিম্পলি কি আইন যুক্ত করবো। আবার বলছি, যেসব ভার্বের শেষের কনসোনেন্টের আগে দুইটা ভাওয়েল থাকে তাদের সাথে আইনজি শুধুমাত্র আইনজি হিসেবে বসবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু এই তিনটা হচ্ছে ব্যতিক্রম। দেখো এগুলো সবগুলোতে কিন্তু কি আছে, ডাবল ভাওয়েল আছে। এখানে দেখো টি কনসোনেন্ট, ভিতরে ডাবল ভাওয়েল, এটা এই জন্য আনা হয়েছে, ঠিক আছে। তারপরে এটাতে আবার এটা সিবিসি ফরম্যাট আছে, এটাও সিবিসি ফরম্যাট আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার ব্যতিক্রম। এটার ব্যতিক্রম হচ্ছে এটা, আর ওই সিবিসির ব্যতিক্রম হচ্ছে এই দুইটা। এই তিনটা কোনো নিয়ম মানে না, ঠিক আছে। এখানে এখানে বলছে যে লাস্ট কনসোনেন্টের আগে যদি ডাবল ভাওয়েল থাকে তাহলে কি হবে, সিম্পলি আইন যুক্ত হবে। কিন্তু এটা ব্যতিক্রম হয়ে কি হয়েছে, এই ডাবলটি হয়ে গেছে, ঠিক আছে। এগুলো তো ডাবল, লাস্টে ডাবলটি হওয়ার কথা, কিন্তু ডাবলটি না হয়ে এটা কি সিঙ্গেলটি হয়ে গেছে। এই ব্যতিক্রমগুলো, এই তিনটা ব্যতিক্রম মনে রাখবা। এই হচ্ছে আইন যুক্ত করার নিয়মগুলা। এখানে সব ভার্ব আইন নিয়ম চলে আসছে। এই শীটটা কমপ্লিট করতে পারলে ডিকশনারিতে যত ভার্ব আছে সব ভার্বের সাথে কি আইন যুক্ত করার নিয়মগুলো শিখে গেলাম। তবে ওই যে উচ্চারণ, স্ট্রেসের উপর ডিপেন্ড করে কিন্তু অনেকগুলো আমরা পারবো না। কারণ পারবো না কেন, ওই আমাদের স্ট্রেসের কারণে। যেহেতু স্ট্রেসটা আমরা জানি না, স্ট্রেস জানলে সবগুলো জানা হয়ে গেছে। যে আমরা একটা শব্দ উচ্চারণ করার সময় স্ট্রেসটা শরীরে দিতে পারি, তাহলে আইনজি করার সকল নিয়ম আমাদের জানা হয়ে গেছে। আর স্ট্রেস যদি জানা না থাকে তাহলে ওই স্ট্রেস জানা না থাকার কারণে কিছু ভুল ভ্রান্তি হওয়ার সুযোগ থাকবে। এই হচ্ছে আইনযুক্ত করার নিয়ম। এখন আমি তোমাদের আর এই সেশনের 7 মিনিট সময় আছে, তো সেক্ষেত্রে আমি তোমাদের আরেকটা জিনিস দেখানোর পরে ইউনিভার্সিটির যেই কোশ্চেন গুলো হয় সেটা নিয়ে আমি একটু ডিসকাস করব। তোমাদেরকে আমি একটা দিব, একটা ভার্বের বিভিন্ন ফর্ম আছে যেটা তোমার পরীক্ষায় আসে। আমি ইউনিভার্সিটি একটা কোশ্চেনের কথাই বলি। একটা কোশ্চেন এরকম আমি প্রায় সময় দেখছি, মেডিকেলও দেখেছি, ইউনিভার্সিটি দেখেছি, যে এই ভার্বের পাস্ট ফর্ম কি, এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, মানে যেটাকে কনজুগেশন অফ ভার্ব বলা হয়। আমরা 4-5 থেকে এগুলো শিখে আসতেছি, কিন্তু আমাদের শেখাটা এখনো শেষ হয়নি, ঠিক আছে। আমি তোমাদের এই শীটটা, তোমাদের এই পিডিএফ শীটটা তোমাদের শেয়ার করব। এখানে যে জিনিসটা আছে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তবে আমি এটাকে 3 ভাগে ভাগ করেছি, দেখো একটু। এখানে দেখো অল দ্য ফর্মস আর সেম। কিছু কিছু ভার্ব আছে তার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সব কি হয়, সেম হয়। তো এই প্রথম পৃষ্ঠায় কি দেওয়া আছে দেখো, এগুলা এই যে ব্রডকাস্ট, 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 এগুলো খুবই কনফিউজিং। এবং এমন কিছু ভার্ব তোমার দিবে যে ভার্ব তোমাদের পরিচিত না। ওরা এই ব্রডকাস্ট দিবে, ওরা অপশনে ব্রডকাস্টার দিবে, ঠিক আছে। তারপরে আবার ব্রডকাস্টকে বিভিন্নভাবে উপস্থাপন করবে, যে ব্রডকাস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম কি। আমরা জানি এই এই ব্রডকাস্টের কি কোনো প্রেজেন্ট ফর্ম অফ ব্রডকাস্ট, পাস্ট ফর্ম অফ ব্রডকাস্ট, পাস্ট প্রেজেন্ট ফর্ম কি ব্রডকাস্ট। এই যে কাট, 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 এগুলো তোমাদের পরিচিত শব্দ, পরিচিত গুলো তোমরা পারবা। কিন্তু যেগুলো অপরিচিত, ঠিক আছে, যেমন এই যে বিট, এই বিটটা তোমাদের ঝামেলা ফেলতে পারে। এভাবে এই পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে যেসব ভার্বগুলোর কি কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। সিম্বল ওরা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট ফর্ম তিনটাই কি সেম। তাহলে এগুলোটা শিখে ফেলবা। এবং তোমাদেরকে রিকোয়েস্ট হলো এগুলো শেখার সময় যেগুলো অর্থ জানা আছে, যে ভার্বের অর্থ, কিছু কিছু অর্থ আমি দিয়ে দিয়েছি ব্র্যাকেটে, কি এটা মিনিং গুলো দিয়ে দিয়েছি। আর যদি এর বাইরে কোনো অজানা থাকে তোমরা এগুলো ডিকশনারি থেকে দেখে নিবা, কারণ অর্থ না জেনে মুখস্থ করাটা বোকামি, এগুলো ভুলে যাওয়া খুব সহজে, ঠিক আছে। এটা হচ্ছে সবগুলো ফর্মই সেম। তারপরে এই শীটে আমি দিয়ে দেবো আরেকটা ফর্ম আছে, আরেকটা দেখো, একটু অপেক্ষা করো, আমি ইয়েটা আনতেছি। এটা দেখো, এটাতে যেটা করা হয়েছে, সবগুলো ফর্ম হচ্ছে ডিফারেন্ট, হ্যাঁ। এগুলো কি অল দ্য 3 ফর্মস আর ডিফারেন্ট। আমরা জানি বিশেষ করে ওই উইক ভার্ব, স্ট্রং ভার্ব যেগুলো আছে, স্ট্রং ভার্ব গুলো
তিনটা ফর্মে ভিন্ন হয়, ঠিক আছে? মানে স্ট্রং ভার্ব গুলো কোনগুলা? যেসব ভার্ব তাদের অভ্যন্তরীণ ভাওয়াল গুলোকে পরিবর্তন করে কি করে পাস্ট ফর্ম হয়, আর লাস্টে ইএন। আবার বলছি, যেসব ভার্ব গুলো দেখো এখানে আই আছে, এটা হয়ে গেল কি ও, আর এটা হয়ে গেল কি লাস্টে এন যুক্ত হয়েছে। যেসব ভার্ব গুলোর আভ্যন্তরীণ ভাওয়াল পরিবর্তন করে পাস্ট ফর্ম হয় এবং লাস্টে এন ইএন অথবা এনই যুক্ত হয়ে, এখানে এন যুক্ত হয়েছে, হ্যাঁ, কোথাও ইএন যুক্ত হয়, কোথাও কি এন যুক্ত হয়, তিনটা। দেখো একটা হচ্ছে এন যুক্ত হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে ইএন যুক্ত হয়, কোনো কোনো ক্ষেত্রে কি এন যুক্ত হয়, ঠিক আছে? এগুলো হয় যেগুলো কি হয় পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এগুলোকে আমরা স্ট্রং ভার্ব বলে থাকি, ঠিক আছে? তাহলে যে অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন, ঠিক আছে? তারপরে বিগিন, এটা এটা আই ছিল, এটা এ হয়েছে, এটা এখানে কি ইউ হয়েছে, এটা একটা ব্যতিক্রম, ঠিক আছে? এভাবে যেগুলো হয় সেগুলো তিনটা ফর্মে ভিন্ন ভিন্ন হয়, ঠিক আছে? সেগুলো লিস্ট দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে উইক ভার্বের লিস্ট দেওয়া আছে, দেখো এগুলোর প্রেজেন্ট ফর্মটা সেম থাকে, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল দুটোটা আবার সেম থাকে, মানে এটার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো সবসময় সেম থাকে। এগুলোকে বলা হয়, এখানে তোমার স্ট্রং ভার্বও আছে, আর বেশি থাকে উইক ভার্ব বেশি থাকে, ঠিক আছে? বিশেষ করে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই শীটগুলো আমি তোমাদেরকে শেয়ার করবো, তোমরা এগুলো একটু এখান থেকে কি শিখে নেবে, এগুলো শিখতে হবে। এগুলো তো আমার শেখানো কিছু নাই, তোমাদেরকে আমি কিছু মানে এই নোটগুলো শিটগুলো দিয়ে দিব, তোমরা একটু কাইন্ডলি এগুলো একটু কমপ্লিট করে নেবে। আর তোমরা যেটা বললাম, আর 2 মিনিট সময় আছে, আমি বলে দিচ্ছি। তোমার এই যে ইউনিভার্সিটি এডমিশন টেস্ট কিংবা মেডিকেল এডমিশন টেস্টে যে কোশ্চেন গুলো আছে তার মধ্যে গুরুত্বপূর্ণটা হচ্ছে মানে টেন্স রিলেটেড যে ইয়েগুলো আছে সেগুলো একটু খেয়াল করতে হবে। আমি টেন্স রিলেটেড যে রুলস গুলো আছে সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করে দিব। আরো কিছু নিয়ম আছে, যেমন উড ইউ মাইন্ড, মাইন্ড, ওড, উইথ ভিউ টু লুক ফর, টু গেট ইউজ টু, এদের পরে ভার্ব আইন যুক্ত হয়, ঠিক আছে? তারপরে হেড বেটার, হেড রেদার, উড বেটার, উড রেদার, এদের পরে ভার্ব বেস ফর্ম বসে। তারপরে ইট ইজ টাইমের পরে পাস্ট ফর্ম বসে। তারপর লেস থাকলে এরপরে ভার্বের সাথে ভার্বের পরে সাবজেক্টের পরে শুড বসে আর ভার্ব বেস ফর্ম বসে। তারপর কন্ডিশনাল সেন্টেন্স যেগুলো আছে, ইফ ক্লজটা প্রেজেন্ট হলে বাকিটা পাস্ট ফিউচার টেন্স, ইফ ক্লজটা পাস্ট হলে বাকিটা পাস্ট কন্ডিশনাল, ইফ ক্লজটা পাস্ট পারফেক্ট হলে বাকিটা কি পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। এই যে গুরুত্বপূর্ণ রুলস গুলো যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে তোমাদের, এই রুলস গুলো আমি তোমাদের শেয়ার করব এক্সাম্পল সহ, সেগুলো দিয়ে দেবে। আর অবশ্যই অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পারফেক্ট ফর্ম, এগুলো বেশি বেশি শিখতে হবে, কারণ সরাসরি তোমাদের মেডিকেল পরীক্ষাগুলো আসতেছে এবং ইউনিভার্সিটির পরীক্ষাগুলো যেগুলো আসতেছে, ঠিক আছে? আর টেন্স প্লিজ তোমরা, আর টেন্সের লক্ষণ খেয়াল করো। কিছু কিছু টেন্স আছে, টেন্সের চিনার কিছু লক্ষণ আছে। তো আমাদের সময় প্রায় শেষের দিকে, আমরা এই লক্ষণগুলো আমি তোমাদেরকে মুখে বলতে পারছি না, বাট আমি শীটটা দিয়ে দিব। মানে টেন্স চিনার উপায়, কিছু কিছু সেন্টেন্সে কি থাকে, টেন্স চিনার কিছু উপায় থাকে, সেগুলো আমি তোমাদেরকে নোটটা দিয়ে দিব, তোমরা কাইন্ডলি নোটটা পড়ে নিবে। আর যারা ক্লাসগুলো মিস করছে তাদেরকে একটু নক করো, যাতে আমার মানে গ্রুপ থেকে ক্লাসগুলো দেখে নেয়। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, আমাকে ইনবক্স করবে, আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে আগামীকালকে রাত্রে এটার উপর পরীক্ষা হবে, তোমরা সবাই প্রস্তুতি নিতে থাকো। বিগত 10 বছরের মেডিকেল, বিসিএস এবং ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো সেগুলো সলভ করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।